স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজটা ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। অ্যানিম্যালস লাইক কাউস, গোটস, শিপ অ্যান্ড হর্সেস ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস। ডগস ইট মিট, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড। Cats eat fish and drink milk. All animals drink water. We call a baby dog a puppy. The baby cat is called a kitten. A calf is the baby of a cow and a colt is the baby of a horse. The baby sheep is called a lamb while the baby goat is called a kid. The baby duck is called a duckling and the baby hen is called a chick. The sounds of the animals are varied as well. Dogs bark, cats mew, cows moo, sheep bleat, donkeys bray, and horses neigh. All these animals are different in nature, but they are our friends. এটার বঙ্গানুবাদটা দেখে নাও। গরু, ছাগল, ভেড়া এবং ঘোড়ার মতো প্রাণীরা ঘাস এবং গাছপালা খায়। কুকুর খায় মাংস, মাছ, এমনকি ভাত এবং রুটি। বিড়াল মাছ খায় এবং দুধ পান করে। সমস্ত প্রাণী জল পান করে। আমরা বাচ্চা কুকুরকে কুকুর ছানা বলি, বাচ্চা বিড়ালকে বিড়াল ছানা বলা হয়। একটি বাছুর হলো বাচ্চা গরুর এবং একটি কোল ঘোড়ার বাচ্চা। ভেড়ার বাচ্চাকে ভেড়ার বাচ্চা বলা হয়, ছাগলের বাচ্চাকে ছাগল ছানা বলা হয়, হাঁসের বাচ্চাকে হাঁসের বাচ্চা এবং বাচ্চা মুরগিকে বলা হয় ছানা। পশু পাখির শব্দও বৈচিত্র্যময়। কুকুর ঘেউ ঘেউ, বিড়াল মেও মেও, গরু মো মো, ভেড়া ব্লিট, গাধা ব্রে এবং ঘোড়ার পাশে, এই সমস্ত বিভিন্ন প্রাণীর ডাক। এই সমস্ত প্রাণীর প্রকৃতি ভিন্ন কিন্তু তারা আমাদের বন্ধু। 2. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 into 3 = 3। অর্থাৎ এখানে যে শূন্যস্থান পূরণগুলো দিয়েছে সেই শূন্যস্থান পূরণগুলো প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। এ. অল অ্যানিম্যালস ড্যাশ। অ্যান্সার, অল অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার। অর্থাৎ সমস্ত প্রাণী জল পান করে। বি. দ্য বেবি ক্যাট ইজ ড্যাশ। অ্যান্সার, দ্য বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন। অর্থাৎ বিড়াল ছানাকে বলা হয় কিটেন। সি. অল দিস আর অ্যানিমেলস আর ড্যাশ। অ্যান্সার, অল দিস আর অ্যানিমেলস আর ডিফারেন্ট ইন নেচার। অর্থাৎ সমস্ত প্রাণী কিন্তু বৈচিত্র্যময়। 3. Write T for true and F for false statements in the given boxes. 1 into 4 = 4। অর্থাৎ এখানে যে বাক্যগুলো দিয়েছে সেই বাক্যগুলো সঠিক হলে টি লিখবে তার পাশে এবং ভুল হলে এফ লিখবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। এ. কাউস ইট গ্রাস। অর্থাৎ গরু ঘাস খায়। তো এটা আমরা এখানে টি লিখব কারণ এটা সত্যি। বি. অল অ্যানিম্যালস মেক সেম সাউন্ড। অর্থাৎ সমস্ত প্রাণী একই রকম আওয়াজ করে। এটি হবে ভুল, তাই আমরা এখানে লিখব এফ। সি. এ বেবি হেন ইজ কল্ড কিট। অর্থাৎ মুরগির ছানাকে বলা হয় কিট। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখব। ডি. ডগস মো। অর্থাৎ কুকুর মোমো করে চিৎকার করে। এটি কিন্তু ভুল, তাই এখানেও আমরা লিখব এফ। 4. রাইট দ্য নেমস অফ দ্য বেবিজ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস। 1 into 4 = 4। অর্থাৎ এখানে যে প্রাণীর নামগুলো দিয়েছে সেই প্রাণীর বেবিজের নামগুলো তোমাদেরকে লিখতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। এ. ক্যাট। ক্যাটের বেবিকে বলে কিটেন। বি. শিপ। শিপের বেবিকে বলে ল্যাম্ব। সি. ডগ। ডগের বেবিকে বলে পাপি। ডি. টাইগার। টাইগারের বেবিকে বলে কাব। 5. রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। 1 into 2 = 2। অর্থাৎ এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো দিয়েছে এখানে কিন্তু এলোমেলোভাবে দেওয়া রয়েছে, তোমাদেরকে সেটা সঠিকভাবে সাজাতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। এ. MSOUGITO। তো এটাকে আমরা যদি সঠিকভাবে সাজাই তাহলে এটা হবে মসকুইটো। বি. QUSIERRL। তো এই শব্দটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে এটা হবে স্কুইরেল, অর্থাৎ কাঠবেড়ালি।
6. Fill in the then column accordingly. হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে নাও এবং দেন দুটি ছক দেওয়া রয়েছে। নাওটা তোমাদেরকে করে দেওয়া হয়েছে, দেনটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে। নাও মানে হচ্ছে এখন, আর দেন মানে হচ্ছে তখন, মানে যেটা হয়ে গেছে। তো নাওয়ের প্রথমে রয়েছে, দেখে নাও, টার্ন। টার্ন থেকে হবে টার্নড। বি ভিজিট। ভিজিট থেকে হবে ভিজিটেড। সি লাইক। লাইক থেকে হবে লাইকড। ডি ডিল। ডিল থেকে হবে ডিলড। 7. রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ কাউ। 1 ইন্টু 5 ইকুয়াল টু 5। অর্থাৎ গরুর সম্বন্ধে তোমাদেরকে 4টে বাক্য লিখতে হবে। এটার অ্যান্সারটা দেখে নাও। 1. দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। অর্থাৎ গরু হচ্ছে গৃহপালিত পশু। 2. সি হ্যাজ 4 legs, 2 ears অ্যান্ড 2 horns। অর্থাৎ তার 4টে পা আছে, 2টি কান আছে এবং 2টি শিং আছে। 3. এ কাউ ইজ হার্বিভোরাস। অর্থাৎ গরু হচ্ছে তৃণভোজী প্রাণী। 4. দ্য মোস্ট ইউজফুল ইনগ্রিডিয়েন্ট দ্যাট এ কাউ প্রডিউস ইজ মিল্ক। অর্থাৎ এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরু আমাদের দুধ দেয়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।